কিছুদিন আগে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। অথচ এই টিটনই একসময় ছিলেন যশোরের মাঠ কাঁপানো ফুটবলার, যার খেলার জাদুতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন দর্শকরা। কিন্তু কিভাবে ফুটবলের আলো ছেড়ে তিনি ঢুকে পড়লেন অপরাধ জগতের অন্ধকারে, চলুন জেনে নিই সেই গল্প। যশোর শহরের কারবালা এলাকার KM ফখরুদ্দিনের ছেলে খন্দকার নাঈম আহমেদ টিটন 11 ভাই বোনের মধ্যে চতুর্থ ছিলেন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী 80-র দশকের শেষ দিকে যশোরের ওস্তাদ খ্যাত কোচ ইমদাদুল হক সাচ্চুর তত্ত্বাবধানে ফুটবলে নিজেকে পরিচিত করে তোলেন টিটন। আক্রমণাত্মক খেলা ও নৈপুণ্যের কারণে শুধু যশোর নয়, চুয়াডাঙ্গা, খুলনা, এমনকি ঢাকার বিভিন্ন দলের হয়েও খেলেছেন তিনি। মাঠে তার উপস্থিতি ছিল নজর কাড়া। একসময় যশোরের সেরা ফুটবলারদের একজন হিসেবে পরিচিতি পান টিটন। কিন্তু খেলোয়াড় জীবনের সেই জনপ্রিয়তার সময়ে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। কোনো পদবিতে না থাকলেও স্থানীয়ভাবে বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এরপরই শুরু হয় জীবনের মোড় বদলের অধ্যায়। 1998 সালে যশোরের পানি উন্নয়ন বোর্ডের সামনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। গুরুতর জখম হয়ে কয়েক মাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর সুস্থ হলেও সেই নির্মম হামলাই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, এরপর প্রতিশোধের আগুন থেকেই তিনি ধীরে ধীরে পা বাড়ান অপরাধ জগতের অন্ধকার পথে। 1999 সালে যশোরের কারবালার জোড়া খুনের পর এলাকা ছেড়ে ঢাকায় চলে যান তিনি। এরপর ধীরে ধীরে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ভয়ঙ্কর হয়ে ওঠেন টিটন। হত্যা, অস্ত্র ও সোনা চোরাচালানের অভিযোগে তার নাম জড়ায় একাধিক ঘটনায়। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, যেখানে তার নাম ছিল 2 নম্বরে। 2004 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন টিটন। পরে ব্যবসায়ী বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন তিনি। দীর্ঘ কারাভোগের পর 2024 সালের আগস্টে জামিনে মুক্তি পান। এরপর হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় মোটরসাইকেল আরোহী 2 মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন, পিচ্চি হেলাল সহ অজ্ঞাত 8 থেকে 9 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মাঠ কাঁপানো এক ফুটবলার থেকে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটনের জীবন যেন সম্ভাবনা হারানোর এক করুণ উদাহরণ। আলোয় শুরু হওয়া পথ শেষ হয়েছে গুলির শব্দে। এই গল্প মনে করিয়ে দেয়, ভুল পথ যত ক্ষমতারই হোক, তার শেষটা কখনো সুন্দর হয় না।